চার্জিং পোর্টটা চেঞ্জ করে দেবো না, চার্জিং পোর্টটা আমার সমস্যা। কমপ্লিট হয়ে গেছে।
শুনবে নাট নাই নাট নাট লাগাই টাকা দেখে চাইছে তারপর সিম নিতে পারি না, সব টাকা আমার শেষ ব্যালেন্সে যা ছিল তোর জন্য টাকা দে, টাকা উপর নির্ভর করবে আনলকিংটা। কেন এটা কি হয়েছে? সেটার কি তাহলে আনলকিংটা করে দিব শেষ। কোন আনলকিং? রুট আনলোড আর জীবনে লোক লাগবে। আগে তুমি ব্যাটারি পার্সেন্টেজটা করে দাও দেখি। ওগুলা পরে করে দিচ্ছি, টেনশন না, এত টেনশন করিস না, আমি তো লোকটা আছি নাকি। তোমার অ্যাডভান্টেজ আর আমার তো 400 টাকা দিচ্ছি দাম করলে এটা করলেই ভাইয়াকে এটা বা চা খাওয়ার পি খাওয়ার কল দিয়ে দিই ভাইয়াকে একটা নম্বর দিব কোন হ্যাঁ নম্বর নম্বর করতে ইন্ডিয়ানটা করলে টাকা পাঠা দিবে এখন কাল থেকে আমাকে দিচ্ছে টাকা দেওয়ার জন্য ভাই এই নম্বরটা টাকা দিয়ে কত নেবে 60 নম্বর হাত তো 500 টাকা পাঠাই দিও তো একটা নাম্বার পড়া ছিল না দাদাই পারে কিভাবে এই ফোনে আছে 12 টাকা করে পাঠাই 12 টাকা বিকেল কাজ কই কথা বললি দেখি আমি তুই আমাকে দেখ কার সাথে কথা বলবি তুই কার সাথে কথা বললি এখন ভাইয়ের সাথে কথা বলবো কথা হইছে সেখানে বলে গেলে আমার নাম কি এতবার মিথ্যা দেখা সেকেন্ড উঠে না, এটা উঠে না, কথা বলবো না। আমার দুঃখ বাই দিলি যা, তোর সাথে কথাই বলবো না, আমি তোর সাথে কথাই বলবো না। রিটার্ন টু কল আসছে, কলটা রিসিভ করো। সমস্যা নাই, এটা কি কাজ করছে খালি ওটা করতে হবে নাকি? আনলকিং না করলে আবার লোক আসবে, আর লোক আসলে একবারে 2000 নিচে কোনো শালা ঘোরা অনলাইন এতবারই ছাপাবে। আমি তোমাকে আমার সাথে শেষ পর্যন্ত দিন নাম্বারই শোন, কোন জীবনে ডাক্তার আর ইঞ্জিনিয়ারদের সাথে দিন নাম্বারই করবি না, এর নিচে মরবি। ভিতরে চাকু রাখে দিয়ে অপারেশন করবে, বুঝতে পারছি? হ্যাঁ, উপরে সেলাইকে দিবে না, সে আমার বহুত দুঃখ দিলি জাতি আছে। ইংলিশের নাম্বারটা দেন। আর 400 লাগবে লাগবে এটা আপনি বলতেন ভাই এই নম্বরে বিকাশ পাঠা দেন, শেষ জমা তাহলে বেশি সুবিধা হবে। খোলা যাবে না এটা আলাদা। কি করবেন ওয়ান ব্যাগ আছে কিছু পর দেন, বললাম যে এই নাম্বারটা আমি দিচ্ছি, আমার নাম এই নাম্বার 400 নিতে কি হবে না? টাকা তো পারে ভাই 250 টাকা রে ভাই, কেন এরকম বলছিস তুই? টাকা আলা মানুষ আমাদের ঘুরে প্রকাশন দিতে ওখানে যদি খুলে এটা ভাই বিয়া ধর, আমি জানি তুই দিনের বাড়ি করবি। এই যে এখন একটা বিশাল দিনের মেয়ে করলি, আমার সামনে যদি ধারণা খাইস তাহলে আমি নেওয়া খাইলে কিভাবে হইলাম? আসলে আমার ঠকা খুব কঠিন, হ্যাঁ তোমার ঠকা খুবই কঠিন। এরকম সিটার শোন, ওই যে ইয়ার ওই যে কি জানি দাবাং ছবিটা দেখছিলে না, দাবাং টুটা না ওয়ান্ডার, না দাবাং না ওয়ান্ডেড, আমার কাছে মোবাইল বিক্রি ওয়ান্ডেড ছবিটা। শোন, ওই যে সালমান খান ফাঁকা দিচ্ছিল বড় পুলিশ অফিসারটা, তখন ওকে কি বলছিল, ওরে ওরে পকেটের ভিতরেই আবার ইয়াবার পকেটে ঢুকাই দিচ্ছে। ওরে কি বলছে, তুমি যে স্কুলে পড়ছো ঠিক আছে, সেই স্কুলে হেডমাস্টার ছিল, তুই এলা যার সাথে কথা বলছিস নানি বাড়ি গল্প মার কাছে করিস, এটা কি হবে? মার জন্ম নানি বাড়ি, মোর জন্ম নোয়া খাইলা বরিশাল, তুই জেলা মোর সাথে যদি বাড়ি করিস, হ্যাঁ তোমাকে 300 নিতে হবে না, তুমি যদি ওই দিনে খুলে এটা আমার টাকাটা কম। আমি জানি তুই দিনাম্বারি করবি, বিধায় এই কাজটা করে রাখছে। জানতাম তোরা ফের কান্দে বেড়াবি না 7 দিন, কান্দে কান্দে বেড়াবি 500 টাকা নিয়ে আসবি, ফের কান্দিও তারপর ছুটবি।
কান্দে হবে রাখবো। আর তোকে এমনি বললাম যে আনলকিং বুটিংটা করে রাখবো, আনলকিং বুটিংটা টিকটা উঠাই দিলা, ওটা খাই গেল একটা ঢুকে দেবে এখন। তুমি ওদিন করে দিলা না কেন? তুমি যারা ফ্যান সাইকেল ওদেরকে বলবা যে সাউমিল খুলে ফেললে আবার ফের চলে আসে, কিভাবে আসে, কয়দিন পর আসে, ওই সাথে কথা বলবো যারা সাউমিল খুলছে এমআইল যা, আর তোর সঙ্গে কথা বলবো তাহলে ইয়া করতে। আর তারপর এমন কাঁদন কাঁদ দিবি, 4 দিন কাঁদছিস না, 5 দিন করা হবে মরবি। গাধা এটা বুটলোটা আনলক করবে হবে এখান থেকে মেশিন দিয়ে মারবে এটা, শেষে কোনো 2 কিলো আটকে দিবি। তুমি যদি ওদিন করে দিতে আমার টাকাটা বাঁচতো না। আর ওই টাকা তো বাঁচার দায়িত্ব আমার নাকি, কিন্তু ওই টাকাটাও তো নিয়ে আসবি নাকি, যে ভাই এই যে 200 টাকা দিলাম বা 300 টাকা তেল লাগিয়ে দিচ্ছি, 20 টাকা প্রতিদিন ভিক্ষা দিচ্ছিস, তেলের 2 মাইনে, তারপর কি করছিস, কথা বলা দিচ্ছিস, কথা সত্য কথা বলবি আমার সাথে। আমি তো কি হবে, আমি তো খুব ভালোবাসি, ভালোভাবে বিশ্বস্ততার সাথে অবিশ্বাসতা করিও না, আচ্ছা ঠিক আছে, বুঝো না, কখনো করবো না। ওইটা লাগবে তুমি তো আমার কাছে বলবা 400 যে টাকা লাগবে। এই সমস্যা বর্তমানে খরচকে ফেলছি বা এটা বা ওটা, সঠিক কথা বলবো, কি সমস্যা। আসে বলবো 10 টাকা নাই আমার কাছে, 10 টাকা দেন তো, তাহলে আমরা শিখে 10 টাকা দিব। আর তুমি 2 নম্বরে বললে তো আমরা 10 টাকা জীবনে দেবো। তাইলে এটাও গেল ওইটাও গেল। এটা তোমার দায়িত্বে, তুমি তুমি যদি ওই দিন খুলে যা কোনো সমস্যা ছিল? সমস্যা, আমি তো এমনি ব্যালেন্স যা ছিল সব তো কাটে নিছি অনলাইনে ফোনটা করা হবে। আমি মনে করছি ওরা আমাকে ঠকাচ্ছ। হ্যাঁ, ব্যালেন্সে কি করবো আমি, তুই আগে বল দিদি আলামিনকে কালকে কয় টাকা ঢুকাইছে বিকাশে, আলামিনে যাওয়ার সময় আমি বলিস। আল্লাহ আল্লাহ, বৃহস্পতিবার কালকে নিয়ে আসিস। এই ডাইরেক্ট কল যাচ্ছে না। বিভিন্ন জায়গায় কি হবে বললি, ভাইয়া অবশ্য বললো ঠকাইস না। আমার মেয়েতে আমি জানি একটা ভিডিও স্টপ করে দেন, স্টপ করে যখন গুটি আছে আমি ফের আমার ছেড়ে দিও। দেখো এ, থ্রি টু 80 99 দেখে জিনিসটা বুঝার ডান বাম নিজের মাথার জিজ্ঞেস করলে তো হয়ে যায়। এটা দেখছি কুত্তারা এদিক দিয়ে যাচ্ছে, তাহলে কি হবে, ওই যে গাড়িটা নিয়ে যাওয়া যাবে না, নিয়ে গেলে কি হবে, গাড়ি অ্যাক্সিডেন্ট হবে। তো এই বিষয়টা সেন্সটা যদি না জানা থাকে, মেজাজটা খারাপ করা আর মাথা ঢুকায় না, একটু চেষ্টা, কোনো কিছুই করলো না, রাশের হচ্ছে মজুর। আমার ধারণার বাইরে। হয়ে গেছে ভাই, গা বাইরে গিয়ে তো লাগে নাকি, এদিকে ছাড় মাথার কিছু আছে বন্ধ করে দিক নিয়ে বুঝা যাচ্ছে তো বিষয়টা। $532 সিস্টেম এটা বুঝাবো, এটাই ও কি ভাঙা ডিসপ্লেটা আমি কি কোথায় কামাইছে নাকি আমি উঠাবো, এটা কিছু না, এই যে ফাইলটা দিয়ে আমি খুঁজি তো সব। তাহলে সেটা বলছিস ডিসপ্লেটা আমি কোথায় কামাইছে নাকি, ডিসপ্লে দিক দিয়ে আমি ডিসপ্লে ইয়া করবো, ভিডিও কামাইছিল না আস্তে
খুলে যাবে। কি রে মাথা কি রে এইটুকু মাথা একটা স্যার ঝুঁকে না। তোরা তো মূল হচ্ছে খাটিস না, মূল হচ্ছে এটা কথা পরিশ্রম। যে যত বেশি পরিশ্রম করবে ভবিষ্যৎ থাকতে হবে, পরিশ্রম করতে হবে। তোর একটা জিনিস ওটা আগে একটা কঠিন দেখলে একটা বাইপাসকে চলে যায়, কি হবে চলবে। একটা কঠিন পড়া ওটা না পড়া ইজি পড়া হালি পড়িস, তো কঠিন পড়াটা পড়লি না কি হবে, আরো কঠিন সামনে দাঁড়াবে। তার চেয়ে এটা কি করতে হবে, এটা ঝাপটা ধরতে হবে কি একটা কঠিন, এটা মনে দেখাইতে হবে যে আমার চাইতে কোনো কঠিন নেই। ঘোড়া আন্ডার মধ্যে একটা ফাংশন ওইটা আলা কঠিন হয়ে গেল। বুঝতে পারছি হয়েছে, হয়ে গেছে তো। হ্যাঁ ও করে ফেলছে, তুমি তো করিল উঠে আগে দেখি কি অবস্থা।